আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পদের নাম নিরাপত্তা রক্ষী পদ। মাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস মানে 8 পাস এবং এসএসসি পাস যদি থাকেন, বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। নিয়োগটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখন আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সেই পদগুলো কি কি রয়েছে, বেতন কত, সুযোগ সুবিধা কি, আবেদন কিভাবে করবেন, সেই পদের কাজ কি, বিষয় বলি সকল বিষয় কিন্তু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সকল ধরনের তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর চলুন ভিডিওটা শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ। আপনারা অনেক দিন যাবত আমাকে বলছিলেন ভাই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্থায়ী পদে নিয়োগ দিচ্ছে না কেন। আপনাদের এই যে মনের আশা পূরণ হয়েছে, দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আপনার রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের যে স্থায়ী যারা নাগরিক আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন 64 জেলা থেকে। তাহলে আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস করবেন। আমি কমেন্টসের আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা রক্ষী পদ, শূন্য পদের সংখ্যা কিন্তু 100টি। একটি দুইটি পদ না, আপনারা একটু খেয়াল করবেন, শূন্য পদের সংখ্যা রয়েছে 100টি। পদের নাম হলো নিরাপত্তা রক্ষী পদ। এখানে বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। 100টি শূন্যপদ, নিরাপত্তা রক্ষী পদ। এখানে আবেদন করতে পারবেন 18 থেকে 30 বছরের মধ্যে, কমপক্ষে এসএসসি পাস কিন্তু থাকতেই হবে। এটা আবেদন করতে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। যদি কোনো সেনা সদস্য থাকে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস। তার আগে আমি একটু আপনাদের একটু থামিয়ে বলি, আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান তাহলে যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে। নির্ঝামেলা আবেদন করতে পারবেন একদম নির্ভুলভাবে, অ্যান্ড আপনাদের পড়াশোনার জন্য সাজেশন পেয়ে যাবেন। আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন, পড়াশোনার জন্য কম অনুপযোগী স্পেশাল সাজেশন পেয়ে যাবেন। তাই যোগাযোগ করবেন এই নাম্বারে। এখন চলুন ভিডিওটা সামনের দিকে আগাই। এখানে আপনার এসএসসি পাস কিন্তু থাকতে হবে। তারপর বলছে যে কর্তৃপক্ষ নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখন আপনাদের কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে আপনারা একটু খেয়াল করেন। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি কিন্তু থাকতে হবে। এখানে বুকের মাপ স্বাভাবিকভাবে 30 এবং সম্প্রসারিতভাবে 32 থাকতে হবে, এবং 80 সেকেন্ডে 400 মিটার দৌড় দিতে হবে। 80 সেকেন্ডে 400 মিটার দৌড় দিতে হবে। মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে 28 এবং সম্প্রসারিত 32 ইঞ্চি থাকতে হবে। এখানে 400 মিটার দৌড় দিতে হবে 100 সেকেন্ডে। আশা করি বুঝতে পারছেন। যারা আবেদন করতে চান তারা যোগাযোগ করবেন। আর এই যে এই পদের নিরাপত্তা রক্ষী পদের কাজ কি, এই বিষয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেন নাই দেখে নিতে পারেন ভিডিওটা সম্পূর্ণ তথ্য সহকারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।